হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু নিউ ভিডিও। আর আগের দিনের মতো আজকের ভিডিওতেও আমি ভয়েস দেবো। তার কারণ বাবির গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে। আর এমনিতেই আমার গলার ভয়েসটা খুব একটা ভালো নয়, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। কিন্তু তবুও কাউ না কাউকে তো ভয়েস দিতেই হবে ভিডিওটার জন্যে, তো আমিই দিচ্ছি। তো এদিকে বাবির ডেলি রুটিন সকালে ঘর গোছানো সেটা শুরু করে দিয়েছে। আর ও সবসময় এই নিয়েই পড়ে থাকে, ঘর গোছানো ঘর গোছানো ঘর গোছানো, তিন বেলাতেই। মানে একটা জিনিস গোছানো থাকলেও সেটাকে আবার এলোমেলো করে আবার গোছাবে, এরকম ব্যাপার। তো বাবির ঘর গোছানো কমপ্লিট। আর ওর একটা গুণ আছে, ও যে কোনো কাজ খুব দ্রুত করতে পারে, যেমনটা ভিডিওটিতে দেখছো খুব দ্রুত চলছে সেরকমই। ওর এনার্জি প্রচণ্ড, আসলে বউটাকার দেখতে হবে তো। তো ভাবি ঘর গোছানোর কাজ শেষ করে এবার চলে এলো ছাদে। ছাদেও সব জামা কাপড় কাচাকুচির পর ভাবি এখন সেটা মেলাতে ব্যস্ত। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে গাইস। আর সত্যি বলতে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে, তার কারণ চারিদিকে যা বৃষ্টি শুরু হয়েছে, মেঘলা মেঘলা আকাশ দেখতে দেখতে মানে মুডই অফ হয়ে গিয়েছে। আমিও কিন্তু একজন বৃষ্টি লাভার, কিন্তু ওই যে প্রত্যেকটা জিনিসেরই তো একটা লিমিট থাকে না, তো সেটা যখন লিমিট ক্রস করে যায় তখনই তো জিনিসটা বিরক্তিকর হয়ে যায়, তাই না? আর বাবির দিকে জামা কাপড় মেলা প্রায় কমপ্লিট। এটা ওর ডিউটি নাম্বার 2, যেটাও প্রত্যেকদিন করবে, একটা কাপড় হলেও কাচবে। গাইজ তোমরা কেউ এই ফুলটার নাম জানলে বলবে, ভাবি আমাকে বলছিল এই ফুলটার নাম ও জানে না, তো কেউ জানলে বলবে। আর এটা হলো নয়নতারা। দেখো গাইজ কি সুন্দর ফুটেছে ফুলগুলো, যেটা ভাবি তুলছে পুজো দেওয়ার জন্যে। আর ও হলো ফুল গাছের মা, এমন করে যত্ন করে ফুল গাছ। তারপর ও সকালের খাবারটা কমপ্লিট করে নিল, যেটা খুবই সিম্পল ছিল। আর এখন দেখো গাইজ ভাবি এখন যাচ্ছে গাছ পরিবেক্ষণ করতে, ছাদে গাছে জল দিতে ফুল গাছগুলোকে। কিন্তু দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর একটু দেরি হয়ে গেছে। আমি তো তখন থেকে বলছি যে চলো আমরা ছাদে গিয়ে ফুল গাছগুলো জল দিয়ে আসি। ওকে বলছে, শুনছেই না, বলছে চলো চলো চলো। আরে সত্যি বলতে এত গরম পড়েছে। দেখো ফুল গাছগুলো পুরো মরে গেছে, এত রোদের তাপ সারাদিনে এত রোদ পড়ে সত্যি। যে ফুল গাছগুলো দেখো পুরো মরে আর গেছে। সত্যি বলতে আজ এখন এত আর গরম পড়েছে। একদিন আমি ছিলাম না, কিন্তু বাবার বাড়ি ছিলাম, এর জন্য ফুল গাছগুলো যত্ন নিতে পারিনি। আজকে এসেছি, খুবই যত্ন নেবো ফুল গাছগুলো অনেক। আর সত্যি বলতে এত গরম পড়েছে, যার জন্য মানে আর কি সেই ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না, যে এসি ছেড়ে বেরোবো ইচ্ছা করছে না। তো তো ভাবি এখন জল দিয়ে গাছে। আর সত্যি বলতে গাইজ মানে এত এত গরম পড়েছে, মানে এসি ছেড়ে যে ঘর থেকে বেরোবো ইচ্ছাই করছে না। তো জন্য একটু দেরি হয়ে গেল। আর সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, সন্ধে হয়েছে কি হয়ে গিয়েছে, মানে অলরেডি তোমরা শুনতে পেলে শঙ্খের আওয়াজ। তো ওই ভাবি আবার যাচ্ছে জল দেবে, তাই ভাবির এক রাউন্ড জল দেওয়া হয়ে গিয়েছে এই গাছগুলোতে। এপাশেও আছে আমাদের, মানে ছাদটার চারিপাশে আমাদের গাছ, আর মাঝখান দিয়েও আছে এক লাইন। তো দেখি ভাবি জল ভরছে। ভাই এই বোতলে এটা কি গো? এই বোতলে ওটা একটা ওষুধ, ফুল গাছগুলো পোকা লেগেছে তাই জন্য ওটা দিয়ে স্প্রে করবো, ওটা ওষুধ। কে দিয়েছে এটা? মা পাঠিয়েছে। আমার শাশুড়ি মা। ও। আর ভাবি পুরোটাই জল মরে দিচ্ছে গেছে গাছে। আর পুরো জঙ্গল হয়ে গেছে গাছ গলে। আমার কালকে এগুলো পরিষ্কার করতে হবে, তাহলে হবে। হুম হুম, কি হয়েছে? কমপ্লিট। আর এগুলো কালকে পরিষ্কার করবো। আর বাবা যাচ্ছে এখন ওই গাছে ওষুধটা দেবে, তাই তো? হ্যাঁ, গাছগুলো ওষুধ। গাছগুলো একদম যত্ন করে সেই তো যত্ন করতে হয়, গাছ যত্ন না করলে কি আর পারে? যে কোনো জিনিস যত্ন না করলে সেটা ফল পাওয়া যায় না। এভাবে প্রত্যেকটা গাছে দিতে হবে? বাবা। দেখো আমি এই গাছে ওষুধ দিচ্ছি আর পোকাগুলো যাও ছিল এই ওষুধের জন্য পোকাগুলো সব চলে যাচ্ছে, দেখো। তাই? হুম। তো এখন বাবির
গাছে জল দেওয়া কমপ্লিট। এখন আমরা যাব নিচে, তারপর চাটা খাবো, তারপর আবার দেখা হবে। চলো তাহলে নিচে। এখন সন্ধে হয়ে গেছে, আমি যাব বাজারে, আমার কিছু কেনাকাটা আছে, আর দিদি আর হচ্ছে সন্টুও যাবে, কারণ ওদেরও কাজ আছে। তো গাইস চলো যাওয়া যাক। তারপর দেখো গাইজ, বাবি, দিদি আর সন্টু মিলে ওরা বাজারে চলে এসছে। জানি না কী কিনতে গেছে, সেটা বাড়িতে আসলেই তারপর জানা যাবে। খুব সম্ভবত দিদি ওকে হয়তো পুজোর একটা কিছু দেবে, কারণ দিদি ওকে নিয়ে গিয়েছে বাজারে। ভাবি, এখন আবার কি খাচ্ছ? এখন আমি খাচ্ছি, আর হচ্ছে কাকিমা আলুর চপ বানিয়েছে, তাই দিয়ে গেছে, ওটা খাচ্ছি। আমি তো কি বানিয়েছে নাকি বাড়িতে? না, এটা দোকানের কেনা, আর আলুর চপটা কাকিমা বানিয়েছে। ভালো লাগছে। এটা বলো তো পকি, এটা ড। তো সবাই দেখো এখন পকি এটা ড না, এখনো সবে প্রথম স্কুলে যাচ্ছে, হাতে করি এখনো পড়ে শোনাচ্ছে। এটা কি লেখা? এটা কি? আর এটা বাহ, দারুণ দারুণ। কি হয়? বলো বলো পকি, বলো বলো। না 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 না, দারুণ না, তুমি ওখানে কি লেখা সেটা বলো। কি লেখা? এটা কি লেখা আছে বলো? হ্যাঁ, আর এটা কি? হ্যাঁ, কি কি এটা কি? কি হয় এটা? না 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 না, প্রথমে ঠিক বলেছিলে, প্রথম। তো গাইজ দেখো, বাবি বাজার থেকে কী কী এনেছে, এখন সেগুলো তোমাদেরকে দেখাবে। দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ, তো দেখাও বাবি। তো দেখো, আমার নেটটা খুব পছন্দ হয়েছিল, আমি একটা নিয়ে এসেছি বাজার থেকে, এই দেখো। আর আরেকটা নেট কিনেছি, সেটাও দেখাচ্ছি। তার আগে আমি বলে দিই, নাইটে কিন্তু ওর মানে প্রায় 10টার উপরে আছে। তাছাড়াও আমার বউ যে কত কেনাকাটা করে, আমার একটু কেনাকাটা করতে ভালো লাগে। মানে এখন পুজো চলে এসেছে, পুজোর কেনাকাটা আর তো এই যে, শুরু হয়ে গেছে, তার এটাও সাথে কিনেছি, এই দেখো। ঘরের কেনাকাটাও। আর আর এই কালারগুলো কিনেছি, সেটাও দেখাচ্ছি, এই দেখো। এই যে দুটো নাইটির মধ্যে আমি ভাবি 1 মিনিট, দুটো নাইটির মধ্যে কিন্তু আমার এই নাইটিটা খুব পছন্দ হয়েছে তোমার। কমলা রঙের এটা খুলে একটু দেখো, দেখো বের করো ওই নাইটিটা। হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে। এই যে, হ্যাঁ, এটা সামনে একটু মানে ডিজাইন করা, আর কালারটাও কিন্তু খুব ফুটেছে। কালো দিয়ে হলুদ, মানে এই লালটার থেকে আমার তোমার এটা বেশি ভালো লাগছে। সবসময় ইউজ করা মানে একটু প্রবলেম হবে, কারণ এখানে কাজ করা তো। আর আমি এটা কেন নিচ্ছি, কারণ এটা আমি সবসময় বাড়িতে ইউজ করতে পারবো, এই জন্য আমি এটা নিচ্ছি। ওকে ওকে। আর 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 এই যে দুটো এনেছি, এই দেখো। গার্ডার আর আর খাবার আমার জন্য কিছু এনেছো? মার জন্য বাদাম এনেছি। আচ্ছা, আর আমি পপকর্ন ভালোবাসো, তাই তোমার জন্য পপকর্ন ও এনেছি, পপকর্ন। থ্যাংক ইউ। আর রোজ সকালবেলা ছাদে পাখিদের ভুজিয়া দিতে হয়, যে ভুজিয়া। খুব সুন্দর। আর বাদাম এনেছি, তারপর হচ্ছে ছোলা এনেছি। বাহ বাহ বাহ, বাবি তাহলে এবার এগুলো খাবে, খুবই ভালো। এখন আমাদের কি এনেছো? আর এইটা এইমাত্র লাফিয়ে বলছে কাকিমণিকে, কাকিমণি আমার জন্য কি এনেছো, ওর জন্য কি এনেছো? এই যে এটা তোমার, ওইটা তোর? ওর মাথায় কোথায় বাঁধবে, চুল হয়েছে তোর? এই বাকি এদিক টাকা, এই দিকে টাকা। ওটা ওটা পড়বা তুমি? মাথায় চুল আছে তাই? বলো এই তোমার কত বড় বড় চুল। তো বাবি এখন চুলের যত্ন নিচ্ছে, এইভাবেই প্রত্যেকে এত চুলের যত্ন নেয়। তো আজকের মতো টাটা গাইস।